ভারতীয় গুরুকুল চ্যানেলে তোমাদেরকে স্বাগত। সামনের ক্লাসে আমরা করেছিলাম 46 পর্যন্ত, আজকে করব আমরা ভগ্নাংশের 47 এর থেকে। তো দেখো অঙ্কটি দেখো যে 6 সমস্ত 2/3 প্লাস যোগ, ঠিক আছে, 15 সমস্ত 1/4 যোগ 3 সমস্ত 3/4 বিয়োগ 7 সমস্ত 2/5। তো কি হবে? তো তার আগে আমরা কি করব, সামনে যে সমস্ত যে আছে 6, 15, 3, 7 এই সংখ্যাগুলিকে আমরা সামনের দিকে নিয়ে আসবো, ঠিক আছে। 6 যোগ 15 যোগ 3 বিয়োগ 7 এইভাবে নিয়ে আসবো। এই সংখ্যাগুলিকে আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে দেবো বাঁ দিকে। যোগ দিয়ে আমরা যে এইবার বাই দিয়ে যে অঙ্কগুলো আছে 2/3, 1/4, 3/4, 2/3 এই সংখ্যাগুলি আমরা বাঁ দিকে ডান দিকে লিখতে পারি, ঠিক আছে। 2/3 যোগ 1/4 যোগ 3/4 বিয়োগ 2/5 এটা আমরা ডান দিকে ব্র্যাকেটের মধ্যে রেখে দিব। তো এরপর দেখো, আচ্ছা এবার 7 আছে এখানে, ঠিক আছে। তো 6 থেকে 7 আমরা বিয়োগ করব, অর্থাৎ বিয়োগ 7 থেকে আমরা যোগ 6 যোগ করব, ঠিক আছে। তো করলে আমাদের বিয়োগ 1 থাকে আর কি, ঠিক আছে। তো 2 থেকে 1 বিয়োগ করলে আমাদের থাকে 2, 2 আর 15 যোগ করলে আমাদের থাকে 17। প্লাস দিয়ে দেবো, এদিকে আমরা এই যোগ দিয়ে দেবো। যোগ দেওয়ার পরে আমাদের এদের নিচের সংখ্যাগুলি লসাগু নিতে হবে, ঠিক আছে। 3, 4, 4, 5 লসাগু করলে আমাদের 60। 3, 5, 15, 4, 20, 4, 15, 60 হয়, ঠিক আছে, 60 হয়। তো যাই হোক, 3, 20, 60 তো 20 হয়। 20 আর 2 গুণ করলে আমাদের 40 থাকে, ঠিক আছে। আচ্ছা 4, 15, 60 তো 15 থেকে গেল। 4, 15, 60 তো 15, 3, 15, 45 থেকে গেল। বিয়োগ 5, 12, 60, 12 দুগুণ আমাদের 24 এরকম আসবে, ঠিক আছে। তো দেখো এখানে 17 দিয়ে দিলাম, এখানে নিচে 60 দিয়ে দিলাম। আচ্ছা 15 আর 40, 45 যোগ করলে আমাদের 60, 60 আর এদিকে আমাদের 40 যোগ করলে আমাদের 100 হয়ে থাকে যায়, ঠিক আছে, 100 হয় আর কি। তো 100 থেকে আমাদের 24 বিয়োগ করলে সাধারণত 76 থাকে, ঠিক আছে। তো এরপর আমরা 6 দিয়ে কমন দেব। তো 4, 15, 60, 15 থাকে নিচে, আর 4 × 4, 4 × 16 অর্থাৎ 14 থাকে, ঠিক আছে। তো আমাদের আসবে 17 সমস্ত, দাঁড়াও এখানে 7 আছে, তো 4 × 4 যদি থাকে তো 3 থাকবে, এখানে 36, তার 4 লং 36, 19 থাকবে, ঠিক আছে। তো আমরা 19কে যদি আমরা 15 দিয়ে যে ভাগ দিই, তাহলে 1 সমস্ত 15 এখানে আমাদের থাকবে 4, 1 সমস্ত 4/15 থাকবে, ঠিক আছে। তো এখানে আমাদের যোগ হবে 1 সমস্ত 4/15। যোগ হওয়ার পর তো আমরা এই যে 7, 17 আর 1 আমাদের যোগ হবে, তাহলে আমাদের থাকবে 18 সমস্ত 4/15 অ্যান্সার বা উত্তর, ঠিক আছে। আমাদের কিন্তু বি নম্বর অপশন একেবারে সঠিক উত্তর, 18 সমস্ত 4/15। এরপর দেখো 48 নম্বর প্রশ্ন, ঠিক আছে। এখানে সমস্ত দিয়ে অঙ্কগুলি আছে। 3 সমস্ত 10/11 যোগ 5 সমস্ত 7/15 বিয়োগ 2 সমস্ত 9/22 বিয়োগ 4 সমস্ত 9/10। তো আমরা কি করব, প্রথমে সংখ্যাগুলিকে আমরা সামনের দিকে নিয়ে আসবো বাঁ দিকে, ঠিক আছে। 3 যোগ 5 বিয়োগ 2 বিয়োগ 4 যোগ দিয়ে লিখব 10/11 যোগ 7/15 বিয়োগ 9/22 বিয়োগ 9/10 এরকম করতে পারি, ঠিক আছে। তো এখানে দেখো, আচ্ছা 3 আর 5 যোগ করলে 8, 2 আর 4 বিয়োগ করলে আমাদের সাধারণত বিয়োগ থাকলে আমাদের যোগ হয় সংখ্যাগুলো, তো 6 থাকে, বিয়োগ 6। তো যোগ 8 থেকে বিয়োগ 6 বিয়োগ করলে আমাদের সাধারণত থাকে 2, ঠিক আছে। তো এটা আমাদের লসাগু নিতে হবে। এখানে 11 লসাগু, এখানে 3, 5 বলে এখানে আচ্ছা এখানে 2 থাকে কিন্তু, ঠিক আছে, 5 × 10 অর্থাৎ ইন্টু আমাদের 2, আর এদিকে থাকলো আমাদের 3 × 5 এরকম আমরা লসাগু নিতে পারি। 3, 5, 15 এদিকে, 11 × 2 = 22, 5 × 2 = 10, ঠিক আছে। তো এখানে আমাদের 11 যদি ভাগ দিই, তাহলে 11 আমাদের চলে গেল 3, 5 × 2 = 10 আর 3 × 10 = 30, 30 দিয়ে আমাদের 10 দিয়ে গুণ করলে 300 হয়, ঠিক আছে। যোগ দিয়ে দেবো 7 দিয়ে, এখানে 15 দিয়ে ভাগ করলে, 3 আর 5 দিয়ে ভাগ করলে সাধারণত 22 থাকে, 7 আর 22 যোগ গুণ করলে আমাদের সাধারণত 154 থাকে, ঠিক আছে। বিয়োগ 22 দিয়ে, এই 22 দিয়ে আমরা তুলে দিলাম, তাহলে 15 থাকে, 9 15 আমাদের 135, ঠিক আছে, 135, 9 15 135, ঠিক আছে। বিয়োগ
তো 10 দিয়ে 5 দুনা 10, তো 3 এগারো 33 থাকে। তো 33 যদি থাকে 3 লং 9 দিয়ে গুণ করবো, 3 লং 27, 3 লং 27, 28, 29 অর্থাৎ 297। তো এখানে 2 যোগ দিয়ে দিব, ঠিক আছে। দেখো 300 থেকে 297 বিয়োগ করলে আমাদের 3 থাকে সাধারণত, ঠিক আছে। আচ্ছা 3 থাকলো এখানে, আমরা 3 যাই হোক আমরা 3 সাইডে লিখলাম, ঠিক আছে। আচ্ছা 154 থেকে এই 135 যদি আমরা বিয়োগ করি, সাধারণত দেখো 100 বিয়োগ করলে আমাদের থেকে কেটে গেল, ঠিক আছে। তো 54 থেকে 35 যদি আমরা বিয়োগ করি, সাধারণত আমাদের থাকবে 9, আর দিকে 1 19, ঠিক আছে। তো অর্থাৎ আমাদের 22 বাই আমাদের 11 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5। তো এখানে 2 থাকবে, ঠিক আছে। তো 2 আর 11 গুণ করলে আমাদের 22 কেটে গেল, ঠিক আছে। থাকবে আমাদের এখানে 2 সমস্ত 1/15, অর্থাৎ 2 প্লাস 2 যোগ 1/15 অর্থাৎ 2 সমস্ত 1/15 আমাদের সঠিক উত্তর আসবে, ঠিক আছে। তো এখানে উত্তর আমাদের এখানে সাধারণত সি নম্বর হবে। তো এখানে 2 আছে কিন্তু আমি এখানে 1 করে দিয়েছি, ঠিক আছে। দেখো এরপর দেখো 49 নম্বর প্রশ্ন। 1 যোগ 5/6 যোগ 7/8 যোগ 11/12 ভাগ 3/4 বিয়োগ 5/8। তো আমাদের এই সংখ্যাগুলি লসাগু নিতে হবে, ঠিক আছে। কত? 24। কীভাবে 24 লসাগু নিলাম? দেখুন এখানে 8 আছে, এখানে 4 আছে আবার, ঠিক আছে। তো এই 4-এর মধ্যে দেখো 3 আর 4 কিন্তু আছে, এই 4 দিয়ে 8কে ভাগ যায় অবশ্য। তো 8 নিলাম একটা, এখানে 3, 3 আসছে 24, 24কে 6 দিয়ে যায়, 8 দিয়ে যায়, 12 দিয়ে ভাগ যায়। তো এখানে 24 করে 24, ঠিক আছে, যোগ, আর এখানে আমাদের সাধারণত 5 4 6 24, 4 5 20, ঠিক আছে। তো এখানে 4 3 আসছে 24, 3 7 21 যোগ, আর এদিকে থাকবে 12 দুনা 24, 11 দুনা 22 ভাগ আছে আমাদের। তাহলে লসাগু নিয়ে 8, আচ্ছা 4 দুগুণা 8, তাহলে 2, 3 দুগুণা 6 বিয়োগ 5, ঠিক আছে। তো আমরা এটা যোগ করতে পারি। আচ্ছা এখানে 20, প্রত্যেকটারে 20 ধরলাম, ঠিক আছে। আচ্ছা 4 আর 1-এ 5, 5 আর 2-এ আমাদের 6 7, নিচে আমাদের 24, ঠিক আছে। 7 থাকলো এখানে 2 1 2 3, 4টা 2, 4 দুগুণা 8, 87 আর কি, ঠিক আছে। ইন্টু এটাকে উল্টে দিলাম 8, নিচে 4 6 থেকে 1 5 বিয়োগ করলে 1 থেকে, ঠিক আছে। 3 আসছে 24, 3 19 87, 29, ঠিক আছে। 3 দুগুণা 6 আর 3 লং 7, অর্থাৎ আমাদের থাকবে 29। ডি নম্বর অপশন আমাদের সঠিক উত্তর। দেখো নেক্সট 50 নম্বর প্রশ্ন, ঠিক আছে। রুট 13.69 বা 69 ইকুয়াল 3.7 আছে। যাই হোক এরকম অঙ্কটা আছে। তো এখানে পয়েন্ট আছে, এই রুটের ভিতরে 2 ঘর সংখ্যার আগে পয়েন্ট থাকলে রুটের বাইরে গেলে 1 ঘর, ঠিক আছে। তো যাই হোক আমরা এটা পয়েন্ট যদি তুলে দিই, তাহলে আমাদের এটার মানে 1369 এর মানে আমাদের 37 থাকে, ঠিক আছে। তো আমাদের 37 দিয়ে দিলাম, এখানে পয়েন্ট আছে, তো 0 পয়েন্ট। এখন দেখো 1 2 3 4, অর্থাৎ এখানে 2টা আছে, তো 2 সংখ্যা, তাহলে নিশ্চয়ই কি 0.37 এরকম হবে। তারপর আবার যোগ করব, ঠিক আছে। কোন সংখ্যা? এখানে 0 পয়েন্ট দিয়ে দেবো অলরেডি। তো 1 2 3 4 5 6, 6টা আছে, তাহলে 3টা সংখ্যার আগে আমাদের, তো 0.037 আমাদের হবে। তো এরকম সংখ্যা দিয়ে যোগ করলে আমাদের 7, 7 আর 3 যোগ করলে 10, 3 আর 1-এ যোগ করলে 4, এখানে পয়েন্ট, আর এখানে 37, অর্থাৎ 37.407 এই নম্বর অপশন আমাদের সঠিক উত্তর। এরপর দেখো 51 নম্বর প্রশ্ন, ঠিক আছে। এখানে বলেছে যে কোনো সংখ্যার 5/6 অংশ সংখ্যাটির 4/5 অংশ অপেক্ষা 1 বেশি, সংখ্যাটি কত? সংখ্যাটা ধরলাম এক্স, বোঝা গেল। তো কোনো সংখ্যার, এবার বলছে কোনো সংখ্যার, ঠিক আছে। তো 5x/6 বিয়োগ 4x/5 ইকুয়াল 1, মানে কোনো সংখ্যার কি 5/6 অংশ থেকে আমরা কি করলাম, মানে সংখ্যা সমান সমান কি হবে আমাদের সাধারণত এরকম আসবে, এখানে যোগ হবে, ঠিক আছে। ওই সংখ্যার 4 অংশর মানে 4x/5 প্লাস 1 থাকবে, ঠিক আছে। তো এটা যদি আমরা এই 4x/5টাকে যদি আমরা বাঁ দিকে নিয়ে যাই, তাহলে আমাদের মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো সাধারণত 5x/6 মাইনাস 4x/5 5, অর্থাৎ ইকুয়াল আমাদের 1। লসাগু নিয়ে নিলাম, 5 6 আমাদের 30, ঠিক আছে। 5 5 25, এক্স মাইনাস কত 4 4 24, এক্স ইকুয়াল 1, ঠিক আছে।
তো দেখো 25 থেকে 24 বিয়োগ করলে আমাদের 1x থেকে, ঠিক আছে 1x, আর এটা আমরা বজ্রগুণ দিলাম, বজ্রগুণ করে দিলাম অর্থাৎ 30। তাহলে আমাদের x এর মান আমাদের 30 আসলো। সুতরাং সংখ্যাটি হলো আমাদের 30। পরে দেখো 52 নম্বর প্রশ্ন, কিছু অর্থে 2/3 অংশ 240 টাকা হলে তার 5/6 অংশ কত টাকা হবে? তো এটা হলো আমাদের সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ টাকা, অর্থাৎ 2 মানে যদি আমাদের 2 মানে হলো আমাদের 240 টাকা, তাহলে 3 মানে কত হবে সেটা বের করতে হবে। তো 3/2 ইন্টু 240, এখন মূল টাকাটা এখানে চলে আসলো, মেইন টাকা। তার এবার বলছে 5/6 অংশ কত টাকা হবে, ঠিক আছে। তো 4 6 24 অর্থাৎ 40 আসবে, 4 2 দিয়ে কাটলে আমাদের 20, 5 20 আমাদের 100, 100 আর 3 গুণ করলে আমাদের 300, অর্থাৎ আসল যে টাকাটা সেটা হলো আমাদের 300 টাকা, বি নম্বর অপশন। এরপর দেখো কোনো সংখ্যার 5/8 অংশ সংখ্যাটির সাথে যোগ করলে যোগফল 39 হয়। তো সংখ্যাটি ধরলাম আমরা এক্স, ঠিক আছে। তো এক্স এর সাথে কি করলাম আমরা 5 মানে 5x/8 যোগ করলাম, যোগ করার পর আমাদের 39 চলে আসলো, ঠিক আছে। তো লসাগু করলাম আমরা 8, তো 8x প্লাস 5x ইকুয়াল আমাদের 39, অর্থাৎ 13x/8 ইকুয়াল আমাদের 39। 3 13 39, বজ্রগুণ করলে আমাদের x এর মান আসে, তো x ইকুয়াল আমাদের 3 আসতে 24, অর্থাৎ সংখ্যাটি হলো আমাদের 24, সি নম্বর অপশন। এবারে দেখো 54 নম্বর প্রশ্ন, ঠিক আছে। কোনো সংখ্যার 2/3 অংশের 1/2 অংশ সমান 7 হবে, ঠিক আছে। তো সংখ্যাটা যদি আমরা x ধরলাম, x এর সাথে কি করলাম 2, এই x এর 2/3 অংশ, আবার এই অংশে টোটাল অংশের কি করলো 1/2 অংশ সমান আমাদের 7 হবে, ঠিক আছে। 2 দিয়ে কেটে দিলাম, বজ্রগ্রহণ করে দিলাম আমাদের 21, অর্থাৎ x ইকুয়াল আমাদের 21 আমাদের সি নম্বর উত্তর সঠিক। এরপর দেখো 55 নম্বর প্রশ্ন, ঠিক আছে। এখানে বলছে কোনো অর্থে 2/7 অংশ খরচের পর হাতে 5,000 টাকা থাকলে মূল অর্থ কত টাকা হবে, ঠিক আছে। তো দেখো আমাদের মেইন যে আসল টাকা সেটা হলো আমাদের কত টাকা 7, ঠিক আছে। আর এখানে আমাদের কি করলাম খরচ করলাম 2, তো বাকি থাকলো আমাদের 5 অংশ, এই 5 অংশ মানে আমাদের 5,000 টাকা, তাহলে 7 মানে আমাদের 7,000 টাকা, সঠিক আনসার। কিন্তু যেভাবে আমাদের করতে হবে দেখো যে যাই হোক যে বাকি অংশটা সেটা হলো 1/7, সরি 1 - 1 বিয়োগ 1 - 2/7, অর্থাৎ 7 যদি লসাগু নিই 7 বিয়োগ 2, অর্থাৎ 5/7। এই 5/5 মানে আমাদের 5,000 টাকা, অর্থাৎ 7/5 ইন্টু আমাদের 5,000, 5 5 কাটা গেল আমাদের, এখানে থাকলো আমাদের 1000, অর্থাৎ আমাদের 7,000 উত্তর, ডি নম্বর অপশন। এরপরে দেখো 56 নম্বর প্রশ্ন, ঠিক আছে। এক ব্যক্তি তার আয়ের 2/5 অংশ স্ত্রীকে এবং 1/5 অংশ পুত্রকে দেন, এরপর হাতে কত থাকলো 4,000 টাকা থাকলে তার আয় কত হবে? তো এখানে আমাদের লসাগু নিতে হবে, ঠিক আছে, যে বাকি অংশ সেটা আমাদের বের করতে হবে। 1 বিয়োগ 2/5 বিয়োগ, ঠিক আছে 1/5, তো আমাদের 5 লসাগু নিয়ে নিলাম, তো 5 বিয়োগ 2 বিয়োগ 1, অর্থাৎ 5 থেকে এটা 2 আর 1 যোগ করলে 3, অর্থাৎ 5 থেকে 3 বিয়োগ করলে আমাদের 2/5, ঠিক আছে। এই 2 মানে আমাদের থাকলো যে বাকি যে অংশটা সেটা আমাদের 4,000 টাকা, ঠিক আছে। তো টোটালটা আমাদের চেয়েছে, ঠিক আছে, 5/2 ইন্টু আমাদের 4,000, 2 দিয়ে কাটলে আমাদের এখানে 2,000 অলরেডি থাকে, অর্থাৎ 5 দুনা 10, অর্থাৎ 10,000 টাকা, এই নম্বর অপশন আমাদের সঠিক উত্তর। এরপর দেখো 57 নম্বর প্রশ্ন, ঠিক আছে। এক যুদ্ধে সেনা দলের 3/5 অংশ মারা গেল, 7/27 অংশ বন্দী হলো, অবশিষ্ট 1900 অর্থাৎ 1900 জন পালিয়ে গেলেই মোট সেনার অংশ কত ছিল? তো আমাদের মেইন যে সেটা ধরতে হবে, ঠিক আছে, অর্থাৎ 1 বিয়োগ 3/5 বিয়োগ 7/27, তো আমাদের এখানে 7 লসাগু নিতে হবে 135, তাহলে আমাদের 27-এর সাথে 5 গুণ করলে আমাদের সাধারণত থাকে 135। তো আমরা 135 বিয়োগ 3 27 আমাদের 81 বিয়োগ 5 7 আমাদের 35, ঠিক আছে। এখান থেকে আমাদের বিয়োগ করলে আমাদের সাধারণত থাকে, দেখো এই 135 থেকে 35 বিয়োগ করলে আমাদের থাকে 100, 100 থেকে আমাদের 81 বিয়োগ করলে থাকে 19 বাই আমাদের 135, ঠিক আছে। এই 19 মানে আমাদের 1900 জন, ঠিক আছে, 1900 জন। তো আমাদের 135/19 ইন্টু কত হবে 1900, 19 কাটা গেল, এই 100-100 সাথে আমরা এটা গুণ করে দিলাম, অর্থাৎ আমাদের 13,500 থাকলো, অর্থাৎ আমাদের বি নম্বর অপশন সঠিক উত্তর। নেক্সট দেখি নাও
58 নম্বর প্রশ্ন, ঠিক আছে। বলছে যে এক ব্যক্তি তার ভ্রমণপথের 4/7 অংশ ট্রেনে, 2/5 অংশ বাসে এবং অবশিষ্ট 20 কিমি নৌকায় ভ্রমণ করলেন। তার মোট অতিক্রান্ত পথের দূরত্ব কত? তো আমাদের টোটালটা নিতে হবে লসাগু নিতে, যেটা বাকি অংশ সেটা বের করতে হবে। বাকিটা আমাদের 20 কিমি, ঠিক আছে। 1 বিয়োগ 4/7 বিয়োগ 2/5, আমাদের লসাগু করলাম 35, ঠিক আছে। তো 35 বিয়োগ 4 5 7 35, তো 4 5 আমাদের 20 বিয়োগ 5 দিয়ে 5 7 35, 7 2 আমাদের 14, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা বিয়োগ করি, দেখো 20 থেকে, আচ্ছা 35 থেকে 20 যদি বিয়োগ করি তার মধ্যে থাকে 15, 15 থেকে আবার 14 বিয়োগ করলে আমাদের 1 থাকে, 1/35, এই 1 মানে আমাদের 20 কিমি, ঠিক আছে। তাহলে 35/1 ইন্টু আমাদের 20, তো 35 দ্বিগুণ আমাদের 70, অর্থাৎ 700 কিমি আমাদের সঠিক উত্তর হবে, এই নম্বর অপশন। নেক্সট দেখে নাও 59 নম্বর প্রশ্ন, ঠিক আছে। এখানে বলছি যে একটি জলপূর্ণ বালতির ওজন 25 কেজি, 2/3 অংশ জলপূর্ণ অবস্থায় বালতির ওজন থাকবে কত? এখানে ওজন থাকবে 20 কেজি, ঠিক আছে। খালি বালতির ওজন কত, ঠিক আছে। তো তো এখানে দেখতে হবে যে 2 মানে আমাদের কিন্তু 20। তো দেখে নাও এখানে বলছে যে একটা বালতি আছে, ঠিক আছে। বালতির মধ্যে বালতি যে শুদ্ধ তার ওজন আমাদের, মানে একটা বালতির 3 অংশের মধ্যে 2 অংশ ভর্তি আছে, ঠিক আছে, 2 অংশ জল আছে কিন্তু। তো সেখানে আমাদের কিন্তু বালতি শুদ্ধ আমাদের 20 কেজি ওজন ধরেছে আর কি, ঠিক আছে। তো এখানে আমাদের 2/3 অংশ মধ্যে আমাদের বাকি থাকবে কত? 1/3 অংশ, বোঝা গেল? তো এই 1/3 অংশ আমাদের কিন্তু বাকি থাকবে, ঠিক আছে। তো এই 1/3 অংশের ওজন আমাদের কত সেটা আমাদের বের করতে হবে। তো সাধারণত টোটাল যে ওজনটা সেটা আমাদের 25 কেজি, ঠিক আছে। তার থেকে আমরা 20 কেজি বিয়োগ করলে কিন্তু আমাদের 5 কেজি, এই 1 মানে আমাদের কিন্তু 5 চলে আসে, ঠিক আছে। তো টোটাল জল আমাদের কত থাকলো? এখানে এক অংশের দাম আমাদের এক অংশের যে ওজন সেটা আমাদের কিন্তু 5 কেজি চলে আসলো, ঠিক আছে। তো 3 লিটারের ওজন কত হবে? নিশ্চয়ই কি 15, 3 গুণ হয়ে যাবে, তাই তো? অর্থাৎ আমাদের কিন্তু 15 চলে আসে কিন্তু, ঠিক আছে। তাহলে 15 কেজি আমাদের কিন্তু জল চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, তো টোটাল যে বালতিটা আছে তার মধ্যে আমাদের কিন্তু 15 কেজি জল, আর সম্পূর্ণ বালতির ওজন সেটা হলো জল শুদ্ধ, সেখানে কিন্তু আমাদের 25 কেজি। তো 25 কেজি থেকে আমাদের 15 কেজি বাদ দিলে আমাদের থাকে, যেটা অবশিষ্ট থাকে সেটা কিন্তু আমাদের 10 কেজি। এই 10 কেজি হলো আমাদের বালতির ওজন, বোঝা গেল? এটাই আমাদের সঠিক উত্তর, ডি নম্বর অপশন। এখানে বলছে যে খালি বালতির ওজন কত। দেখে নাও এরপর নেক্সট 60 নম্বর প্রশ্ন, ঠিক আছে। এখানে বলছে যে এক ব্যক্তি তার আয়ের 2/5 অংশ ব্যাংকে জমা রাখেন আর কি, ঠিক আছে। বাকি আয়ের 4/5 অংশ সংসার খরচ করেন, বাকি 2,770 টাকা জীবন বীমায় খরচ হলে তার মোট আয় কত হবে, ঠিক আছে। তো এখানে দেখে নাও যে আমাদের কিন্তু টোটাল অংশ কত, সেখানে আমাদের কিন্তু 5 অংশ নিচে কিন্তু হচ্ছে, ঠিক আছে। 2/5 অংশ আছে, তো আমাদের নিচেরটা হলো আমাদের সম্পূর্ণ অংশ, ঠিক আছে। তো এখান থেকে 5টা কাজের মধ্যে 2টা কাজ চলে গেলে আমাদের পকেটে থাকে আমাদের 3টা কাজ, তো 3/5 অংশ। এই 3 যে বাকি অংশ, এই বাকি অংশের বলছি আবার 4/5 অংশ সংসার খরচ করেন, ঠিক আছে। এই 4/5-এর মধ্যে আবার একটা বাকি থাকে কত? 1/5 অংশ, ঠিক আছে। তাহলে 1/5 অংশ, ঠিক আছে। এই 1/5 অংশ সমান সমান আমাদের কিন্তু 20 70, অর্থাৎ 2070 আর কি, ঠিক আছে। তো এটা আমাদের কাটলে 318, 3 লং 27, অর্থাৎ 690। তো এটা আমাদের বজ্রগুণ হয়ে যাবে, ঠিক আছে অলরেডি। তাহলে এটা আমাদের এক্স এর মান ধরে নিই, ঠিক আছে। তো এক্স এর মান যদি ধরে নিই তাহলে আমাদের এটা বজ্রগুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল আমাদের আসবে কত? এখানে সাধারণত 5 5 25 ইন্টু 690, অর্থাৎ এক্স ইকুয়াল আমাদের দেখো 9 25-এ আমাদের কিন্তু সাধারণত থাকে 225, ঠিক আছে। এখানে 60 ধরে নিলাম, তো 6 25-এ আমাদের কিন্তু 150 দিয়ে দিলাম, যোগ করলাম 5 2 7 1 1 7 2 5 একটা 0 শেষে, অর্থাৎ 17,250 টাকা আমাদের সি নম্বর অপশন সঠিক উত্তর। এরপরে দেখো 61 নম্বর প্রশ্ন, বলছে যে এক ব্যক্তি তার আয়ের 5/8 অংশ সংসার খরচ ও 1/8 অংশ ছেলের শিক্ষায় ব্যয় করেন। তিনি 2,000 টাকা সঞ্চয় করলে তার আয় কত হবে, ঠিক আছে। তো এখানে দেখো আমাদের সম্পূর্ণ যে সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। 1 বিয়োগ 5/8 বিয়োগ 1/8, ঠিক আছে। মানে এবার বলছে যে
যে আয়টা টোটাল যে আমাদের অংশ সেটা আমাদের 1 অংশ, ঠিক আছে। এইখান থেকে আমাদের 5/8 বিয়োগ করে দিলাম, সংসার খরচে চলে গেল। এবার এখান থেকে আমাদের 1/8 অংশ শিক্ষায় ব্যয় হয়ে গেল, বাকিটা আমাদের সঞ্চয় থেকে গেল, ঠিক আছে। তো সঞ্চয় আমাদের বের করতে হবে। 8 লসাগু 8 বিয়োগ 5 বিয়োগ 1, অর্থাৎ এখানে 6, 8 থেকে 6 বিয়োগ করলে 2, 2/8। এই 2 মানে আমাদের 2000 টাকা। তাহলে 8 মানে আমাদের কত থাকবে? 8, 8,000 টাকা, তাই তো। তো 8/2 ইন্টু 2000, 2 দিয়ে কাটলে এখানে 1000 থাকলো, ঠিক আছে। তাহলে আমাদের থাকবে 8,000 টাকা। 8,000 টাকা আমাদের সি নম্বর অপশন সঠিক উত্তর। নেক্সট দেখে নাও 62 নম্বর প্রশ্ন, ঠিক আছে। কোনো অর্থের 1/5 অংশ এবং 400 টাকা খরচ করার পরেও অর্থের 3/4 অংশ পড়ে থাকবে, ঠিক আছে। তো এখানে আমাদের যে অংশটা মানে কোনো অর্থ আমাদের কত এক্স টাকা, ঠিক আছে। এক্স টাকার মধ্যে আমাদের কি করলাম আবার, আমরা আচ্ছা 400 টাকা আর 1/5 অংশ খরচ করলাম, ঠিক আছে। তার মধ্যে বাকি থাকে 3/4 অংশ, অর্থাৎ যে টোটাল টাকাটা সেটা আমাদের 1 টাকা। সেখান থেকে আমরা কি করলাম 1/5 বিয়োগ 3/4 আমরা বিয়োগ করার পর আমাদের অর্থ থাকবে আমাদের 400 টাকা, এইভাবে বোঝাচ্ছে, ঠিক আছে। তো আমাদের লসাগু নিলে আমাদের কত 20, তো 20 বিয়োগ এখানে 20 থাকলো, 4×5 20, তো এখানে 4, 4×4 বিয়োগ 4×5 20, তো 3×5 15। তো 4 আর 5 এ 15 যোগ করলে 19, বিয়োগ 19, তো 20 থেকে 19 বিয়োগ করলে আমাদের থাকে 1, অর্থাৎ 1/20। এই 1 মানে আমাদের 400 টাকা, ঠিক আছে। তো 20 বিয়োগ 20/1 ইন্টু আমাদের 400, তো গুণ করলে আমাদের একের কোনো ভ্যালু থাকে না, নিচে থাকে না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো 20 আর 4 গুণ করলে 80, 80 এর দিকে 2টা শূন্য, অর্থাৎ 8,000 টাকা। 8,000 টাকা আমাদের কিন্তু সি বি নম্বর অপশন সঠিক উত্তর। এরপরে দেখানো 63 নম্বর প্রশ্ন, ঠিক আছে। কোনো অর্থের 1/4, 1/5, 1/8, 1/16 অংশ 3 জনের মধ্যে ভাগ করে দেওয়ার পর 18,000 টাকা বাড়তে থাকে, অর্থাৎ আমাদের বাকি অংশটা বের করতে হবে, ঠিক আছে। তো 1 বিয়োগ 1/4 বিয়োগ 1/8 বিয়োগ 1/16 আমরা করলাম, ঠিক আছে। তো লসাগু মারলে আমাদের 16 হয়, তো 16কে 16, 4 × 16 বিয়োগ 4 বিয়োগ 8 × 2 = 16, তো 2 বিয়োগ 4, 16কে 16 অর্থাৎ 1, ঠিক আছে। তো দেখো এখানে লিখে 4 আর 2 আর 3 যোগ করলে আমাদের সাধারণত 7 থাকে। তো 16 থেকে 7 বিয়োগ করলে আমাদের থাকে 9, 9 আমাদের 16, এই 9 মানে আমাদের 18,000 টাকা, ঠিক আছে। তো 16/9 ইন্টু 18,000, 9 দুগুণ 18 অর্থাৎ 2,000 টাকা। তো 16 দুগুণ আমাদের 32, অর্থাৎ 32,000 টাকা আমাদের সঠিক উত্তর আসবে, ঠিক আছে। ডি নম্বর অপশন আমাদের সঠিক অ্যান্সার। এবার বলছে যে 64 নম্বর প্রশ্ন দেখো, কোনো ভগ্নাংশটি কি বলছে, এখানে 4/5 এর থেকে যত বড় 6 সমস্ত 1/5 এর থেকে তত ছোট, অর্থাৎ এটাকে আমরা ডবল করতে পারি, ঠিক আছে। অর্থাৎ কি করব, এটা এখানে আমরা করতে পারি যে অর্থাৎ এদের মানগুলো আমাদের যোগ করতে হবে, ঠিক আছে। 4/5 যোগ 6 সমস্ত 4, 4 5 5 6 30, ঠিক আছে। আর একে 31, 31/5 বাই আমাদের 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তো দেখে নাও লসাগু আমাদের সাধারণত থাকে 5, এখানে 4, এখানে 31, ঠিক আছে। নিচে 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তো যাই হোক আমাদের সাধারণত থাকবে যে এখানে 31 আর 4 যোগ করে আমাদের 35, 35/5, এখানে নিচে 2, 5 দিয়ে 35কে ভাগ করলে 7 নিচে, তাহলে আমাদের থাকবে উপরে 7, 7/2, অর্থাৎ আমাদের থাকবে 3 সমস্ত 1/2 আমাদের সঠিক উত্তর, এ নম্বর অপশন। নেক্সট বলেছে যে 1.272727 এর সমতুল্য ভগ্নাংশ কোনটি। তো 1.27 এরকম যদি পরপর থাকে তাহলে তার মাথায় 2টা দাগ দিতে হবে, অর্থাৎ আমাদের 1.27/9, 99 থাকে, ঠিক আছে। তার মানে ঠিকানে 99 এর সাথে এটা যোগ আমাদের সাধারণত যোগ হতে পারে, ঠিক আছে। যোগ হলে আমাদের সাধারণত তো অঙ্কটাই আমাদের থাকবে সাধারণত 127 এটা মানটা আমাদের যোগ হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 100 থাকবে, ঠিক আছে। 127/99, ঠিক আছে।